হ্যালো বন্ধুরা, রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে ভিডিওটা হচ্ছে তোমাদের রেলে যে জেনারেল সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, তো সেখান থেকে জেনারেল সায়েন্সের একটা সিরিজ আমি অলরেডি লঞ্চ করেছি। আগের দিন একটা ভিডিও তোমাদের অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, তো যারা দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো। আজকে দেখো তার সেট 2 মানে সেকেন্ড ক্লাস আমরা আজকে স্টার্ট করছি, ঠিক আছে? তো এখানেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করব এবং যেখান থেকে আরও এক্সট্রা কোয়েশ্চেন কি হতে পারে তো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা অবশ্যই করব। তো শুরু করা যায় আজকে সেট টুতে কি কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসছে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখি। দ্য ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেল কনভার্জ অ্যাট -20°C, -30°C, -40°C অ্যান্ড -50°C। তো এই কোয়েশ্চেনটা আরেকটা ভাবে আসতে পারে যে অ্যাট হুইচ টেম্পারেচার ফারেনহাইট স্কেল অ্যান্ড সেলসিয়াস স্কেল ডিগ্রি আর সেম। ঠিক আছে, কতটি টেম্পারেচারে ফারেনহাইট স্কেলে যে ভ্যালু থাকবে সেটা সেলসিয়াস স্কেলে ভ্যালু তোমার সেম থাকবে। তো এটা উত্তর কিন্তু তোমার -40°C। এবার দেখো, এখান থেকে এক্সট্রা কোশ্চেন কি হতে পারে। এখানে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে একটা রিলেশন আছে, তো সেই রিলেশনটা আমাদের যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারি। যেমন এখানে ফর্মুলাটা হচ্ছে C/5 = F-32 / 9, যেখানে C হচ্ছে সেলসিয়াস স্কেলের ভ্যালু এবং এফ হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলের ভ্যালু। তো এখান থেকে তোমাকে যে কোনো ভ্যালু দিক না কেন, তো আমি অলরেডি এখান থেকে যে কোনো ভ্যালু আমরা ট্রান্সফার করতে পারবো বা আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো দেখো, এই -40 টেম্পারেচারটা এটা যদি আমি সিতে বসাই তাহলে এফেও কিন্তু -40 আসবে, কিংবা আমি যদি এখানে এফে বসাই তখনও সি কিন্তু -40 টেম্পারেচারে আসবে। তো এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে -40 টেম্পারেচার মানে 40°C। এই -40°C আমার দুটো স্কেলের টেম্পারেচার কি হয়, সেম হয়, -40°C। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যান অবজেক্ট অফ মাস 1 kg মুভিং উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, ফাইন্ড কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট। এবার দেখো, বলছে 1 কেজি ভরে কোনো বস্তু আছে যার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং তার কাইনেটিক এনার্জি তোমাকে বের করতে বলছে। এবার কাইনেটিক এনার্জি এর বাংলাটা হচ্ছে কি বলতো, গতিশক্তি। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলছি, তো গতি শক্তি বলি আমরা। তো কাইনেটিক এনার্জির যে ফর্মুলাটা হয় কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এখানে এম কি, এম হচ্ছে মাস, যে বস্তুর ভর ধরছে, মাস অফ অবজেক্ট ধরতে পারো, অবজেক্ট বা বডি ধরতে পারো। ভি কি, ভি হচ্ছে তোমার ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, গতিবেগ। ওকে, গতিবেগ, কার গতিবেগ, বস্তুর গতিবেগ। এবার দেখো, তোমাকে মাসের ভ্যালু দেওয়া আছে, 1 কেজি ভর দেওয়া আছে, মানে এম তোমার কত দেওয়া আছে, 1 কেজি। আচ্ছা, এখানে ভেলোসিটি মানে ভি দেওয়া আছে কত, ভি দেওয়া আছে তোমার 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড। তো এবারে যদি আমি এখানে ভ্যালুটা বসাই তাহলে কি হবে, হাফ ইন্টু এম কত, এম হচ্ছে 1, 10 তার স্কোয়ার করবো তাহলে 100 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 100/2 যদি করি তাহলে কত হচ্ছে, 50। এবং কাইনেটিক এনার্জি যদি ইউনিট দেখো, ইউনিটটি কি হয়, জুল হয়। এনার্জি ইউনিট কি হয়, জুল হয়। এখান থেকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেখি, এনার্জির যদি আমরা ইউনিট দেখি, ওকে, এনার্জি ইউনিট কি হয়, এসআই পদ্ধতিতে হয় আর সিজিএস পদ্ধতিতে হয়। এসআইতে হয় জুল আর সিজিএসে কি হয়, আর্ক। ঠিক আছে, এবং 1 জুল সমান 10⁻⁷ আর্গ হয়, এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের আসে। ওকে, তো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি দেখছি, বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ 20 কেজি অবজেক্ট অ্যাট হাইট এইচ ইজ 600 জুল। তার মানে বলছে 20 কেজি কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে 600 জুল। সেই পোটেনশিয়াল এনার্জি বস্তুটার সে যে হাইটে আছে সেই হাইটটা দেওয়া আছে তোমার এইচ। বলছে ভ্যালু অফ এইচ কি হবে। তো দেখো, পোটেনশিয়াল এনার্জি যাকে আমরা পিই বলি, যাকে আমরা স্থিতি শক্তি বলি, বাংলায় বলি কি, স্থিতি শক্তি। তো এই যে স্থিতি শক্তি, তার যে সংকেতটা পিইটা, তার ইকুয়েশন কি হয়, এই পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন হয় এম জি এইচ। এবার হোয়াট ইজ এম, আমি লিখে দিচ্ছি পরপর। এম হচ্ছে কি, বস্তুর ভর মানে মাস অফ অবজেক্ট। ওকে, জি কত, জি হচ্ছে আমার অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যাকে আমরা বাংলায় বলি কি, অভিকর্ষজ ত্বরণ। অ্যান্ড এইচ হচ্ছে কি, হাইট, যে হাইটে আছে মানে বস্তুর উচ্চতা। তো এবারে কথাটা হচ্ছে এখানে যে আমরা এখান থেকে যে পিটা কি করে বের করব। তো দেখো, এম মানে কত দেওয়া আছে, 20 কেজি দেওয়া আছে, 20
ইন্টু এখানে জি কত দেওয়া আছে, জি তো দেওয়া নেই, কিন্তু আমরা কি জানি যে জি এর ভ্যালুটা কত হয়, এটা ফিক্সড ভ্যালু হয় ফর দ্য আর্থ সারফেস, পৃথিবীর এক্সপেক্টে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক বইতে ওটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাকে ধরে নিতে হয়। এবারে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু তার উপর বেস করে উত্তরটাকে সেরকম দেওয়া থাকে। 9.8 ধরলে একটা ভ্যালু আসবে, 10 ধরলে একটা ভ্যালু আসবে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে আমরা 10 ধরে নিই। এবারে ধরো যদি আমি 10 ধরি, 10 ধরে এগোই, তাহলে ইন্টু 10, ইন্টু কি হচ্ছে এইচ কত, এখানে এইচ দেওয়া নেই, এইচটা এইচ লিখলাম, আর পোটেনশিয়াল এনার্জি কত দেওয়া আছে, 600 জুল দেওয়া আছে দেখো। তো কি লিখবো, 600 জুল লিখে দেবো। তো এখান থেকে নেক্সট প্রসেস কি করবো, নেক্সট প্রসেস হচ্ছে দেখো 600 আর ইকুয়াল টু কত হচ্ছে 200 ইন্টু এইচ। তাহলে এখান থেকে এইচ কত হবে, এইচ ইকুয়াল টু কত হবে, 600/200 হলে কত হচ্ছে 3 মিটার। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, 3 মিটার হচ্ছে আমার উত্তর। তাহলে এই জি এর ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ফর কি লিখবে, ফর আর্থ সারফেস, পৃথিবীর এক্সপেক্টেড আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ, আর্থ সারফেস। ওকে, এগুলো কিন্তু এক্সট্রা পয়েন্ট, এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো। তো বলছে হোয়েন 1 কেজি ওয়াটার কুলড ফ্রম 4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যে 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে 1 কেজি ভরের কোনো জল, তাহলে তার ভলিউম কি হবে, রিমেন সেম হবে নাকি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে নাকি প্রথম ডিক্রিজ তারপর ইনক্রিজ হবে। ঠিক আছে, এটা আমি কি করে করবো, দেখো এখানে বস্তু জলের ভর কত দিয়েছে, এম কত দিয়েছে, এম দিয়েছে তোমার 1 কেজি। এবার বলতে পারো স্যার এখানে ভ্যালু দেওয়া আছে, মানে কোনো একটা অঙ্ক হবে এখানে, ঠিক আছে, কোনো একটা নিউমেরিক্যাল একটা ভ্যালু আমরা দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু এখানে কোনো নিউমেরিক্যালের কোনো কোয়েশ্চেনের কোনো ব্যাপার নেই, এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, যে এখানে কি হচ্ছে 1 কেজি ভরের জল সে কি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি কুলড হয়, ঠান্ডা হয়, তাহলে তার ভলিউম কি হবে। ওকে, তো এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা কি কার গ্রাফ, ভলিউমের সাথে টেম্পারেচারের গ্রাফ, ভলিউমের সাথে টেম্পারেচারের গ্রাফ। এবার দেখো আমি এখানে টেম্পারেচার, আমি স্কেলটা আমি লিখে দিচ্ছি, এখানে টেম্পারেচার স্কেলটা ধরো এখানে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস, এটা 3, এটা 2, এটা 1, ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আবার এখান থেকে 5, 6, 7, 8 এরকম ভাবে আমাদের বাড়তে থাকছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভলিউমের সাথে টেম্পারেচার গ্রাফ। আরেকটা গ্রাফ হয় ডেনসিটির সাথে টেম্পারেচারের গ্রাফ। ঠিক আছে, দুটো গ্রাফ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় আসে, ডেনসিটিকে আমি ডি ধরে নিচ্ছি, তার সাথে টেম্পারেচারের গ্রাফ। সেম ভাবে একই রকম ভাবে আমি এখানে কি করব, যে এখানে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস ধরে নেবো, তাহলে 3, 2, 1, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এরকম ভাবে 5, 6, 7 এরকম ভাবে বাড়ছে। তো দেখো আমরা বলি না যে কত ডিগ্রি টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বাধিক হয়, তো আমরা উত্তরটা কি দিই, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি জানি যে 4 ডিগ্রি সেলসিয়াসে ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ ওয়াটার কি হয়, ম্যাক্সিমাম হয়, ওয়াটার ম্যাক্সিমাম। ওকে, তো তাহলে 4-এ যদি তোমার ডেনসিটি ম্যাক্সিমাম হয়, তাহলে কি ডেনসিটি এখানে ম্যাক্সিমাম যদি হয়, 4 বাদে তো আর কোনো ভ্যালু মেনশন করে না, তাহলে 4-এ শুধুমাত্র ম্যাক্সিমাম, তাহলে বাকিগুলো তো নিশ্চয়ই কি হবে, মিনিমাম হবে, মানে কমবে। তো গ্রাফটা ঠিক এরকম হবে। ঠিক আছে, দেখো 4-এ একমাত্র তোমার কি হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি। তাহলে দেখো 4-এর থেকে টেম্পারেচার কমালে কি হচ্ছে, দেখো ডেনসিটি কমে যাচ্ছে, 4-এর থেকে টেম্পারেচার বাড়াও, দেখো ডেনসিটি তখনও কিন্তু কমছে। কিন্তু আমরা জানি কি ডেনসিটির সাথে ভলিউমের রিলেশন কি, ডেনসিটি বাড়লে ভলিউম কি হয়, কমে যায়। তার একটা রিলেশন হচ্ছে এখানে, যে ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে এখানে যদি আমি দেখি যে ডেনসিটির সাথে ভলিউমের রিলেশন যদি ব্যস্তানুপাতিক হয়, যেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডেনসিটি ম্যাক্সিমাম, তাহলে সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভলিউম অফ ওয়াটার কি হবে, তাহলে ভলিউম অফ ওয়াটার সেখানে কি হবে, আমার মিনিমাম হবে। তাহলে এখানে যদি মিনিমাম লিখে দিই, তাহলে এখানে এই 4-এ তোমার কি হচ্ছে, ভলিউম তোমার মিনিমাম। তার মানে কি 4-এ যদি মিনিমাম হয়, তাহলে কি এই গ্রাফটা ঠিক উল্টে যাবে না, ঠিক এরকম একটা হয়ে যাবে না গ্রাফটা, যে 4-এ একমাত্র মিনিমাম, এবং 4 থেকে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তখনও ভলিউম আস্তে আস্তে বাড়ছে, আর 4 থেকে যখন তুমি টেম্পারেচার কমাচ্ছ তখনও দেখো ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি দেখো এখানে তুমি টেম্পারেচার বাড়াও কিংবা টেম্পারেচার কমাও, তখন কিন্তু আমার ভলিউম বেড়ে যায়, কিন্তু 4-এ একমাত্র ভলিউম কিন্তু সেম থাকে। ওকে, আর এখানে কোশ্চেন কি বলছে, when 1 কেজি of water is cooled from 4 ডিগ্রি to 0 ডিগ্রি, তাহলে কুল করছে 4 থেকে 0, 4 থেকে 0 করছে মানে কি এই দিকে ডিরেকশনটা হচ্ছে, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে তোমার ভলিউম কি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে, এখানে তোমাকে ভলিউম বলেছে, তোমাকে চাইলে ডেনসিটিও বলতে পারতো। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। An object start from rest at x equal to 0 meter and t equal to 0 second. ঠিক আছে,
an object start from rest x equal to 0 meter and t equal to 0 second. It move with a constant acceleration of 2 meter per second square along x direction. এবং ওই বডিটা কি হচ্ছে মুভ করছে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে, যার ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এক্স অ্যাক্সিস বরাবর। হোয়াট ইজ ইটস অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 5 সেকেন্ড। তো অ্যাভারেজ ভেলোসিটি তোমাকে বের করতে বলছে। তো অ্যাভারেজ ভেলোসিটির যদি আমরা ফর্মুলা দেখতে চাই, অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা আমরা কি জানি, যে ফাইনাল থেকে আমরা একটা ফর্মুলা আমরা লিখে রাখো, সেটা যখন তোমাকে টাইমের ইন্টারভেল দিয়ে দেবে না, তো সেই রেসপেক্টে আমরা ফর্মুলাটা এরকম ভাবে বুঝবো, ঠিক আছে। সো লিখবে ধরো x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। তো এই x2 মাইনাস x1 কিংবা t2 মাইনাস t1 এই কেসটা আমরা কি বলে দিই, ঠিক আছে। ভেলোসিটি মানে আমরা কি জানি, ভেলোসিটি মানে আমরা জানি যে অ্যাভারেজ ভেলোসিটি মানে জানি কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ঠিক আছে। তো এবারে এখানে দেখো তোমার ডিসপ্লেসমেন্ট তোমার কি হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডের এক্সপ্লোর ডিসপ্লেসমেন্টের ভ্যালু কিন্তু তোমার চেঞ্জ হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই x2 মাইনাস x1 হচ্ছে কি বলতো তোমার যে ডিসপ্লেসমেন্টের ভ্যালু, যে ধরো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এ আর বি পয়েন্ট ধরলাম, ঠিক আছে। তো এই দুটো পয়েন্টে যদি দেখি, এই দুটো পয়েন্টের রেসপেক্টে যে ধর এই পয়েন্টে তোমার ডিসপ্লেসমেন্ট যদি ধরো x1 ধরি, তো এই পয়েন্টে ধরি যদি x2 ধরি, তাহলে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কি লিখবো স্যার x2 মাইনাস x1। তাহলে এই পয়েন্টের x1 পয়েন্টের রেসপেক্টে টাইম ধরো t1 আর x2 পয়েন্টের রেসপেক্ট টাইম হচ্ছে t2, তাহলে দেখো t2 মাইনাস t1। তো এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটারও বেস করে কিন্তু উত্তরটা আমরা পাবো। এবার দেখো ডিসপ্লেসমেন্ট বের করতে হবে এবং টাইমও বের করতে হবে। টাইম অলরেডি তোমার কাছে দেওয়া আছে 1 to 4 সেকেন্ড, তাহলে 1 to যদি 4 সেকেন্ড হয় তাহলে টাইম কত হবে, টাইম ইন্টারভ্যালটা কত হবে, তাহলে টাইম ইন্টারভ্যাল যে দেওয়া আছে t2 মাইনাস t1, তাহলে সেটা কত বের করে নিয়ে আগে, কত হচ্ছে 5 minus 1 that is 4 সেকেন্ড। তাহলে টাইম ইন্টারভ্যাল তো পেয়ে গেলাম, কিন্তু ডিসপ্লেসমেন্টের ইন্টারভ্যাল কত হবে। এবার দেখো ডিসপ্লেসমেন্টের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা ছিল কি, যে এই যে ডিসপ্লেসমেন্ট ইন্টার যে x2 মাইনাস x1 বলছি, তোর ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। আমরা জানি কি s ইকুয়াল টু কি জানি আমরা ut প্লাস হাফ at স্কোয়ার, এই ফর্মুলাটা ছিল না। তো এই ফর্মুলার বেস করে ডিসপ্লেসমেন্টের ইন্টারভ্যালটাও আমরা বের করবো। তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু কি হবে, ut প্লাস হাফ ইন্টু এ, এবার টি মানে কি t2 মাইনাস t1 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে ইউ t2 মাইনাস t1 এটাও লিখতে পারতো, এখানে t2 মাইনাস t1 লেখা যেতে পারে। তাহলে এখানে ইউ কত বলছে দেখো, অবজেক্ট স্টার্ট ফ্রম দ্য রেস্ট, তার মানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট যদি এ হয় তাহলে কি ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, ফ্রম রেস্ট কত অর্থ কি ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে 0 প্লাস হাফ ইন্টু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন কত 2 ইন্টু t2 মাইনাস t1 কত 4, তাহলে 4 t2 মাইনাস t1 যদি 4 হয়, টি টু মাইনাস টি টু স্কোয়ার, তো এখানে টি টু মানে টি হোল স্কোয়ার হবে না, এখানে টি টু স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার হবে। এখানে এইটা একটু কারেকশন করে নাও, সেটা ভাবছিলাম কেন হচ্ছে এটা। তো এটা কি হবে টি2 মাইনাস t1 নয়, এটা ঠিক t1 স্কোয়ার মাইনাস, কারণ ইন্টারভ্যাল বলছে না, তো এখানে এরকম ভাবে হয় যে a ইন্টু টি2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে টি2 কত, টি2 হচ্ছে 5 স্কোয়ার মাইনাস t1 কত 1 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কি হবে হাফ, এখানে হাফ তো কেটে যাবে, ছেড়ে দাও। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 1 মানে কত হচ্ছে 24, তাহলে 24 মিটার হচ্ছে কি তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইন্টারভ্যালটা, ঠিক আছে। মানে এই যে টাইমের এক্সপেক্টে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার ইন্টারভ্যালটা হচ্ছে 24, টাইম ইন্টারভ্যাল কত 4, তাহলে আমরা এভারেজ স্পিডে এভারেজ ভেলোসিটি যে ভ্যালুটা বের করতে বলছে, সেটা আমরা কি করে বের করবো, এভারেজ ভেলোসিটি করে লিখতে পারি 24 অলরেডি পেয়ে গেছি বাই টাইম কত 4, তাহলে কত হচ্ছে 6 মিটার। তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে কি আমার 6 মিটার। ওকে, বুঝতে পারলে, যখন তোমাকে এরকম ভাবে ভ্যালু দেওয়া থাকবে টাইমের, তোমাকে ইন্টারভ্যালের এক্সপেক্টে তোমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলতে হবে, তো তোমাকে বের করতে হবে কি ডিসপ্লেসমেন্টের ইন্টারভ্যালটা কি হবে, এবং তার সাথে কি বের করতে হবে তোমাকে টাইমের ইন্টারভ্যাল কত সেটা তোমাকে বের করতে হবে, দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, দিলে তুমি অ্যান্সারটা পাবে। এবং দেখো এটা হচ্ছে তার বেসিক ইকুয়েশন, এটা বেসিক ইকুয়েশন, কিন্তু আমরা করবো কিরকম ভাবে, এইভাবে করবো, কারণ x2 মাইনাস x1 বের করতে হচ্ছে না, তার মানে কি প্রত্যেকটা টাইমের এক্সপেক্টে বের করতে হচ্ছে। তো এখানে কিন্তু যেটা আগে করেছিলাম সেটা একটু ভুল ছিল, যে টি টু মাইনাস টি হোল স্কোয়ার করলে হবে না, এখানে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার করতে হবে। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা বলকে আমি উপরের দিকে ছুঁড়লাম, ধরো এই একটা বল আছে, ভার্টিক্যালি আপওয়ার্ড আমি থ্রো করলাম,
এবং যখন থ্রো করতে তখন তার ভেলোসিটি কত, ইউ কত, 30 মিটার পার সেকেন্ড। এবার তো বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট মানে কি, যখন ভার্টিক্যালি আপওয়ার্ড করবে তো তার ডিসপ্লেসমেন্ট যেটা সেটা তো হাইটও তো সেম হবে। তো এখানে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট বলা বা ম্যাগনিটিউড অফ হাইট বলা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কেন, উপরের দিকে ছুটছি মানে কি, তুমি হাইটে ছুটছো, মানে ওটাই তোমার ডিসপ্লেসমেন্ট, ওটাই তোমার হচ্ছে হাইট। আচ্ছা, আফটার 4 সেকেন্ড মানে তোমার টাইম দেওয়া আছে, মানে এখানে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, টাইম দেওয়া আছে 4 সেকেন্ড, আর এখানে দেখো ভ্যালু অফ জি দেওয়া আছে। এবারে জি কেন দেওয়া আছে বলো তো, জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। এবার জি কেন দেওয়া আছে, জি তোমার এই সেন্সে দেওয়া আছে যে যখন তুমি কোনো বস্তুকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করো তখন যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণটা কিন্তু স্মল জি, সেই ত্বরণটা হচ্ছে কিন্তু স্মল জি। ওকে, ক্লিয়ার, সেই ত্বরণটা হচ্ছে তোমার স্মল জি। এবারে কেসটা হচ্ছে কি, এখানে অ্যাসিলারেশন কিন্তু স্মল জি হচ্ছে। ওকে, তো এবারে বলছে কি আমার ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট মানে হাইটের কথা তোমাকে বের করতে বলছে, যে এখানে কত হাইট তোমার কভার করবে। তো সেক্ষেত্রে যদি দেখি আমি, যে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা পড়েছিলাম। দেখো এই ইকুয়েশনটা তখনই, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বলতে পারো, মানে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা আমরা লাগু করতে পারি। কিন্তু যখনই কোনো একটা বডিকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করবে, মানে যখন এই ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করবে মানে সেই অ্যাসিলারেশন গ্র্যাভিটির রেসপেক্টে হবে, তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এস এর জায়গায় হয় এইচ, ইউটা ইউ থাকে, টিটা টি থাকে, প্লাস হাফ এর জায়গায় কি হয় জি হয়ে যায়, এবং টিটা 2t স্কোয়ার থাকে। তাহলে ইউ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়। ঠিক আছে, তো এই হচ্ছে চেঞ্জ হয়। তো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড মোশন, হচ্ছে আপওয়ার্ড মোশন যদি হয় তখন আমার এটা। তো আমরা ইকুয়েশন তাহলে কোনটা নেব, ইকুয়েশন হবে হচ্ছে আমার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে ইউ কত, এখানে এবার ইউ এখানে বসিয়ে দাও, ইউ হচ্ছে 30, টি হচ্ছে তোমার কত দেওয়া আছে 4, প্লাস হাফ কত, হাফ জি এখানে 10 ধরে নেবে, টি মানে কি 4 স্কোয়ার মানে 16 ধরে নেবে। তাহলে 30 4 120, প্লাস এখানে 2 5 10, আর 4 4 16 5 80। যদি 80 হয় তাহলে কত হচ্ছে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মানে ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ইউ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার এখানে বসালাম, এখানে গিয়ে 3 4 12, এবং জি কত 10 ধরে নিয়েছি এখানে, জি 10 ধরলে এখানে 4টি মানে কত 4 সেকেন্ড, তাহলে কত হচ্ছে, হ্যাঁ টি কত হচ্ছে এখানে 80। আচ্ছা, এবারে এখানে একটা কথা আমাকে এখানে এখানে এটা বলতে হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা বলা ভুল হয়েছে আমার। এবার দেখো যখন একটা বডিকে আমি উপরের দিকে থ্রো করছি, তার মানে কি বডি তো উপরের দিকে উঠছে। এবার দেখো উপরে উঠছে যখন, তাহলে এই উপরে ওঠার জন্য হচ্ছে বডি উপরের দিকে উঠছে এবং উল্টো দিকে গ্র্যাভিটি কাজ করছে। যখনই উল্টো দিকে গ্র্যাভিটি কাজ করে, এই আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে এখানে প্লাসের জায়গায় এটা মাইনাস হয়, এবং যদি ডাউনওয়ার্ড হতো, যদি ধরো ডাউনওয়ার্ড হতো, ডাউনওয়ার্ড মানে কি বডি ধরো নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, তখন জি কিন্তু এটা প্লাস হয়ে যায়, মানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য এখানে ভ্যালু কিন্তু তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস আমি দুটো লিখে রাখছি, তো দুটো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখলাম, যে আপওয়ার্ড হলে মাইনাস জিটি স্কোয়ার, ডাউনওয়ার্ড হলে প্লাস জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যেটা প্লাস করেছি এটা কিন্তু প্লাস হবে না, এটা হবে কি তোমার মাইনাস হবে। ঠিক আছে, তো এটা কি হবে, মাইনাস হবে। মাইনাস করে দাও, আর কিছুই নেই, চেঞ্জ সবই একই। তাহলে মাইনাস মাইনাস এটা মাইনাস, 180 থেকে 140 20 থেকে 80 বাদ দিলে কত হবে, 40 মিটার হচ্ছে আমার উত্তর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। টু রেজিস্টার ইচ অফ 100 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল, প্রত্যেকে হচ্ছে 100 ওহমের রেজিস্টার আছে, প্যারালালে কানেক্ট করছে, এবং কম্বিনেশন ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য 40 ভোল্ট সাপ্লাই, ফাইন্ড দ্য কারেন্ট সাপ্লাই বাই দ্য ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সাপ্লাই হচ্ছে ভোল্টেজ সোর্স দ্বারা কতটা কারেন্ট সাপ্লাই হচ্ছে। এবারে দুটো রেজিস্টার আছে 100 ওহমের এবং প্যারালাল কানেক্ট করছে, আমি দুটো রেজিস্ট্যান্সকে আমি কানেক্ট করে দিই আগে। ধরো এটা একটা রেজিস্ট্যান্স,
তার সাথে কি হচ্ছে আর একটা রেজিস্ট্যান্স আমি এখানে কানেক্ট করছি, এবং দুটো রেজিস্ট্যান্সকে কানেক্ট করছি প্যারালাল সাথে, কার সাথে, ভোল্টেজ সোর্সের সাথে। তো ভোল্টেজ সোর্স এখানে 4 ভোল্ট দিয়েছে, সরি 40 ভোল্ট দিয়েছে। তো এটা 40 ভোল্টের সাপ্লাই, এটা 100 ওহম, এটাও তোমার 100 ওহম। ওকে, এবং বলছে যে কারেন্ট কত সাপ্লাই হচ্ছে, কারেন্ট সাপ্লাই বাই দ্য ভোল্টেজ সোর্স, তো কতটা কারেন্ট আমার সাপ্লাই হচ্ছে। তো দেখো এখানে আমরা যদি দেখি, আমরা প্যারালাল সার্কিট যখন দেখবো, তো প্যারালাল সার্কিটে একটা কেস কি হয় যে আমরা এখানে কতটা কারেন্ট হচ্ছে, কতটা কারেন্ট আমার ফ্লো হচ্ছে সেটা দেখতে গেলে, তো এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই আই এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। আচ্ছা, আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু জানি ভি বাই আর জানি। আচ্ছা, এবার দেখো ভোল্টেজ সোর্স আমি জেনে গেছি, এবারে আর এখানে কত 100, আর এখানে দুটো রেজিস্ট্যান্স আছে। এবার কথা হচ্ছে, এবারে মাথায় রাখবে যখনই প্যারালাল সার্কিট হয়, যখনই প্যারালালি কোনো কানেক্ট করা থাকে, তো এই 40 ভোল্টটা, এই 40 ভোল্টের যে ভ্যালুটা, এটা কিন্তু দুটো রেজিস্ট্যান্সের সাপেক্ষে, মানে এখানেও তোমার ভোল্টেজ সোর্স কত 40, আর এখানেও ভোল্টেজ সোর্স কত, এটাও কিন্তু 40। তার মানে কি দেবো বলতো, প্রত্যেকটা জায়গায় প্যারালাল সার্কিটে কি হয়, ভোল্টেজে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, ভোল্টেজ কোনো ড্রপ খায় না, ভোল্টেজ একই থাকে। প্যারালাল সার্কিটে ভোল্টেজ, মাথায় রাখবে, ভোল্টেজ সেম থাকে, আর কারেন্ট কি হয়, কারেন্ট চেঞ্জ হয়। ওকে, এবার আমাকে এখানে বলছে যে ফাইন্ড দ্য কারেন্ট সাপ্লাইড, তার মানে কি এখানে টোটাল কারেন্ট বের করতে বলছে। কিন্তু এখানে যদি আসবো, তো এখানে I1 হয়ে যায়, এখানে I2 হয়ে যায়, কিন্তু আমাকে I1 I2 যখন বের করতে বলেনি, তো আমি সেটা নিয়ে মাথা ঘামাবো না, আমাকে বের করতে হবে কি আই এর ভ্যালু। তো আমাকে বের করতে হবে আই এর ভ্যালু, বের করতে হলে ভি এর ভ্যালু অলরেডি জানি 40 ভোল্ট, তাহলে এখানে আর এর ভ্যালু কি করব, আর এর আমরা ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয় প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি লিখি, 1/R1 প্লাস 1/R2। এবার দেখো এখানে ইকুইভ্যালেন্ট বের করতে কি লিখছি, R1R2/R1 প্লাস R2, যেহেতু দুটো আছে তো সেই রেসপেক্টে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে যদি বের করি, তাহলে R1R2 মানে কি 100 × 100/100 তাহলে কত হচ্ছে 100 × 100/200, যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 50, তাহলে 50 ওহম হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স। এবার 50 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ আছে তোমার 40, রেজিস্ট্যান্স কত আছে 50, তাহলে 4/5, তাহলে 4/5 অ্যাম্পিয়ার। আর 4/5 অ্যাম্পিয়ারকে লিখতে পারি 0.8 অ্যাম্পিয়ার। তাহলে অপশন বি হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল কেসটা কি, অপশন বি হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আবার দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু কোয়েশ্চেন, টু রেজিস্টার ইচ 20 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল। আবার দেখো সে দুটো রেজিস্টার আছে, দুটো 20 ওহম, এটা একটা 20 ওহম, আবার একটা কানেক্ট করে দিচ্ছি, এটাও একটা 20 ওহম। দুটো 20 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করছে প্যারালাল, এবং সাপ্লাই করে দেওয়া হচ্ছে 40 ভোল্ট। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু শুধু চেঞ্জ করেছে, তাহলে কি হচ্ছে, এটা 40 ভোল্টের সাপ্লাই। এবারে বলছে তো ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইচ রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে। এবার দেখো এটা খুবই সহজ ভ্যালু, সহজ কোয়েশ্চেন, তোমার কিছুক্ষণ আগে করালাম না, যে প্যারালালি যখন আমার কানেক্ট থাকবে তখন ভোল্টেজ প্রত্যেকটা সার্কিটে সেম থাকবে, ভোল্টেজ কি থাকে, সেম থাকে। তার মানে কি এখানেও তোমার ভোল্টেজ 40 ভোল্ট, এখানেও ভোল্টেজ তোমার কি হবে 40 ভোল্টই হবে, তাহলে উত্তর কি হবে অপশন সি। কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে, দেখো এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2 হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় এই আইটা, কিন্তু ভোল্টেজ এখানে যে ভোল্টেজ যে 40টা এখানেও তাই হবে। ওকে, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন, ফোর্স অ্যাপ্লাই টু ওভারকাম এ লোড। লোড ওভারকাম করতে গেলে যে ফোর্সটা দিতে হয় তাকে আমরা কি বলি, এফোর্ট বলি। আমরা লিভারে তিনটে জিনিস পড়ি, একটা হচ্ছে এফোর্ট, একটা হচ্ছে ফালক্রাম মানে আলম্ব, আর এটা আমাদের লোড পড়ি। এই লোডকে ওভারকাম করতে গেলে এফোর্ট দিতে হয়, আর ফালক্রাম হচ্ছে কি আলম্ব, একটা পয়েন্ট থাকে যেটা কি করে এফোর্ট আর লোডকে ধরে রাখে, ঠিক আছে। তো এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, এফোর্ট। নেক্সট কোয়েশ্চেন, হিট সাপ্লাইড ফর এ সিস্টেম ইজ মেজার বাই। একটা সিস্টেমের হিট মেজার করতে গেলে কোন এককটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি আমাদের অপশন ডি, জুল। তো এসআই পদ্ধতিতে হিটের ইউনিট কি হয়, জুল হয়, এবং যদি সিজিএস পদ্ধতি দেখি তো হিটের ইউনিট কি হয়, ক্যালোরি হয়। ওকে, এবং অ্যাম্পিয়ার কার হয়, কারেন্টের একক, আমি লিখে রাখছি প্রত্যেকটির পাশে। কিলোওয়াট কার হয়, পাওয়ারের একক হয়, ঠিক আছে। অ্যান্ড ডিগ্রি কেলভিন কত হয়, ডিগ্রি কেলভিন বলে কিছু হয় না, কেলভিন হয়, তো এখানে কোনো ইউনিট আমি লিখবো না, কেলভিন অ্যাকচুয়ালি টেম্পারেচার হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সিজিএস আর এসআই আমরা পেয়ে গেলাম। এবং আরেকটা এক্সট্রা লিখে রাখ, 1 ক্যালোরি ইকুয়াল টু